আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং কিছুদিন আগে আমরা রিভিউ করেছিলাম OnePlus 13 যেটা আর্গুয়েবলি এই বছরের আমার সবথেকে ফেভারিট অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ। বাট আপনাদের যাদের বাজেট OnePlus 13 এর মতো না বা ওই ফ্ল্যাগশিপ কেনার মতো না, তাদের জন্য আজকে একটা বেশ ভালো অপশন রয়েছে আমাদের হাতে, সেটা হচ্ছে OnePlus 13R। তো 13R সিরিজটা বা তাদের এই আর সিরিজটা সাধারণত একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে, যেটাতে আপনারা মানে ট্রু যে ফ্ল্যাগশিপ কিলারের পারফরমেন্স সেটা পাবেন। লাইক OnePlus ওয়ান্স আপন এ টাইম যেমন ছিল ফ্ল্যাগশিপ কিলার তাদেরকে বলতো, তো সেই ফ্লেভারটা কিছুটা পাবেন, কারণ এটাতে হার্ডওয়্যার কিন্তু জ্যাম প্যাকড। বাট প্রাইসের দিক থেকে এটা মার্কেটের যে কোনো ফ্ল্যাগশিপের প্রায় অর্ধেক দামে আপনারা পাবেন। তো OnePlus 13R আমাদের স্টুডিওতে রয়েছে বেশ কিছুদিন যাবত এবং আমরা ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছিলাম OnePlus 13 এর পাশাপাশি। তো কেমন এক্সপিরিয়েন্স হলো আমাদের সেটা নিয়ে আজকের ভিডিওতে একেবারে ইন ডিটেল জানানোর চেষ্টা করব, কারণ রিসেন্টলি কিন্তু আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি আপনাদের কাছ থেকে যে 13Rটা আসলে কেমন হবে ওভারঅল। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, তো বেশিরভাগ ভিডিওতে আমি আনবক্সিং দিয়ে শুরু করি, বাট এটার বক্সের সাইজ দেখেই বুঝতে পারছেন বক্সের ভেতরে শুধুমাত্র একটা কেবল ছাড়া আপনারা আর কিছুই পাবেন না। ইভেন একটা ব্যাক কাভারও আসে না এখন সাথে, উইচ ইজ আ বামার, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এখন আমরা এটাতে ইউজ টু হয়ে গেছি। তো ফোনে চলে আসি। ডিজাইন ওয়াইজ আমরা কিন্তু দেখতাম তাদের আর সিরিজটা একেবারেই হুবহু যে ফ্ল্যাগশিপ লাইন আপ ছিল লাইক 11, 12, সেগুলোর যেই অরিজিনাল ডিজাইন সেটাকে কিন্তু রিজেম্বল করতো। বাট এই বছর আমরা একটা বড়সড় চেঞ্জ দেখতে পাচ্ছি, কারণ লাস্ট ইয়ারের 12R এর সাথে যদি আপনারা 12-এর কম্পেয়ার করেন, দেখবেন ডিসপ্লে কার্ভ থেকে শুরু করে ওভারঅল ব্যাকের যে ক্যামেরা মডিউলের ডিজাইন সব কিছু কিন্তু হুবহু সেম। জাস্ট ক্যামেরা মডিউলের যেই স্পেক্স ছিল সেটাতে চেঞ্জেস রয়েছে, ভেতরে কিছু স্পেক্সের টুইক রয়েছে। বাট এই বছর আমরা একটা এন্টায়ারলি নিউ ডিজাইন দেখতে পাচ্ছি এই আর সিরিজে, যেখানে 13কে কিছুটা মোর প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটু কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে, পাশাপাশি ম্যাটেরিয়ালের দিক থেকেও কিন্তু 13 বেটার। অন্যদিকে এটাতে আমরা কিছুটা ফ্ল্যাটার লুকিং ডিজাইন পাচ্ছি, এটাতেও গ্লাস ব্যাক রয়েছে, মানে ওভারঅল প্রিমিয়াম এই ফোনটাও ডেফিনেটলি। বাট এটাতে সাইড আপনারা ম্যাট পাবেন, যেটা আমরা 13 রেগুলারে দেখেছি গ্লসি ছিল। তাছাড়া এখানে ক্যামেরাতেও বেশ একটা চেঞ্জ রয়েছে, ওইখানে টেলিফোটো ক্যামেরাটা কিন্তু ফার বেটার দেন দিস ওয়ান। ক্যামেরায় বেসিক্যালি মেজর যে ডিফারেন্সটা দুটো ফোনের মধ্যে সেটা মেক করবে। পাশাপাশি এটাতে প্রসেসরও লাস্ট জেনের, অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 Gen 3। আর এছাড়া ডিজাইন যেমনটা দেখতে পাচ্ছেন সাইড ফ্ল্যাট, আর এখানে আপনারা কিন্তু কোনো রকম কার্ভ পাচ্ছেন না, বা 3D বা 2.5D যে কার্ভ স্ক্রিন আমরা দেখতে পেতাম। যদিও OnePlus 13 এখন অনেকটাই ফ্ল্যাট, একেবারে বোঝাই যায় না যে সেটাতে কার্ভ স্ক্রিন রয়েছে কিনা। বাট এইটাতে যেটা দেখলাম এটাতে কিন্তু একেবারেই ফ্ল্যাট রাখা হয়েছে। লাইক আপনারা যদি এই বছরের গ্যালাক্সি S25 আলট্রার কথা বলেন বা লাস্ট ইয়ারের S24 মানে রেগুলার মডেলগুলো, সেগুলোর সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে এই OnePlus 13R এর। আর ফ্রন্টে আসলে আপনারা আরেকটা জিনিস নোটিস করবেন, যেটা আমরা সাধারণত এখনকার ফ্ল্যাগশিপে দেখি না, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টেড পজিশনিং। এটা কিন্তু অনেকটাই নিচের দিকে, যেটা আমরা ফ্ল্যাগশিপে অলরেডি ফিক্স করে ফেলতে দেখেছি ব্র্যান্ডগুলোকে। ইভেন OnePlus 13ও আপনারা যদি নোটিস করেন সেটা কিন্তু অনেকটাই এরগোনমিক পজিশনে রয়েছে। আর আরেকটা যেটা বড় পার্থক্য রয়েছে OnePlus 13 এর সাথে 13R এ, সেটা হচ্ছে এটাতে আপনারা পাচ্ছেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। অন্যদিকে 13-এ কিন্তু অলরেডি তারা আলট্রাসনিক যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা আমরা স্যামসাংয়ের কাছ থেকে দেখেছি অনেক বছর ধরে, সেটাই ইমপ্লিমেন্ট করেছে, যেটা মাচ মোর অ্যাকিউরেট এবং সেটা আপনাকে আনলক করার সময় রাতে লো লাইটে কোনো ফ্ল্যাশ দিবে না, যেটা আপনারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে দেখতে পাবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা একটা রয়েছে। বাট এমনিতে আনলকিং স্পিডের কথা যদি বলি, আনলকিং স্পিড ঠিকঠাকই লেগেছে আমার কাছে, মেজর কোনো ইস্যু আমরা পাইনি ইভেন 13-এর সাথে কম্পেয়ার করলেও। বাট এখানে আপনার যেটা মানে আনএরগোনমিক লাগে সেটা হচ্ছে যেহেতু অনেক নিচের দিকে আর ফোনটার সাইজ কিন্তু বেশ খানিকটা বড়, সো আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করতে যাবেন তখন দেখবেন যে ফোনের যেই হেভিনেস সেটা একটু মানে হেডের দিকে বেশি। আমি বলছি না যে এটার ব্যালেন্সের সমস্যা আছে, ফোনটা যথেষ্ট ব্যালেন্সড একটা ফোন, বাট আপনি যখন এত নিচের দিকে ধরবেন, স্পেশালি আপনাদের যাদের হাত ছোট তাদের জন্য এটা এরগোনমিক্যালি একটু চ্যালেঞ্জিং হতে পারে। বাট এখানে আবার ক্যামেরার এই মডিউলে আপনারা আঙুলটা আটকে রাখতে পারবেন, মানে এটা এরগোনমিক্যালি এই আপনার ইন্ডেক্স ফিঙ্গার এখানেই চলে যাবে, সো এটা অত বেশি আনএরগোনমিক হবে এটাও আমি বলছি না। তো কিছু জায়গাতে কম্প্রোমাইজ থাকবে ডেফিনেটলি, যেহেতু এটা একটা বাজেট রেঞ্জের ফোন, যেহেতু এটা ফ্ল্যাগশিপ থেকে কিছুটা টোন ডাউন করা হয়েছে, তো এগুলো আসলে কম্প্রোমাইজ আমাদেরকে মেনে নিতে হবে। বাট যেই জায়গাতে OnePlus কোনো রকম কম্প্রোমাইজ করেনি তা হচ্ছে ডিসপ্লের কোয়ালিটি। হ্যাজ ইউ ক্যান সি এটাতে আপনারা পাচ্ছেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে, মানে স্পেক্স দেখে আপনারা বুঝতে পারবেন এটাতে LTPO প্যানেল রয়েছে, পাশাপাশি এটার যে পিক্সেল ডেন্সিটি সেটাও খুবই হাই, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। একই সাথে এতে HBM যে ব্রাইটনেস সেটা 1600 নিটস, আর HDR বা আউটডোরে বিভিন্ন কন্ডিশনে আপনারা ম্যাক্সিমাম যে ব্রাইটনেস পাবেন অ্যাকর্ডিং টু OnePlus সেটা হচ্ছে 4500 নিটস। বাট এটা হিট করাটা খুবই ডিফিকাল্ট, মানে এটা আসলে আদৌ হিট করে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বাট আমি যদি কোয়ালিটির কথা বলি, শিয়ার কোয়ালিটি, সেক্ষেত্রে আমার মনে হয় না এটাতে OnePlus 13-এর সাথে খুব একটা পার্থক্য থাকবে। ইভেন আপনি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করেন তারপরেও দেখবেন যে
অলমোস্ট সেম মানে কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি আপনারা কিন্তু পাচ্ছেন। টাচ রেসপন্সিভনেস থেকে শুরু করে কালার রিপ্রোডাকশন এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক দি OnePlus 13। আর OnePlus-এর সাথে ডিসপ্লে এই দুটো ওয়ার্ড একসাথে হলেই গ্রিন লাইন চলে আসে থার্ড ওয়ার্ডটা। বাট এখন কিন্তু OnePlus যেই টেকনোলজির ডিসপ্লে ব্যবহার করছে তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপগুলোতে, সেটাতে কিন্তু তারা অনেক বেশি কনফিডেন্ট যে এখন আর আগের যে সমস্যাটা দেখেছি আমরা গ্রিন লাইনের সেটা আসবে না। অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু এটার যে প্রোটেকশন সেটাও কিন্তু এখন আগের থেকে অনেক বেশি জোরদার করেছে। তো আপনারা আশা করি এখন আর গ্রিন লাইন নিয়ে খুব একটা টেনশন করতে হবে না লং টাইম ফোন ব্যবহার করার ক্ষেত্রে। আর তবে এই ডিসপ্লেতে আমি একটা জিনিস একটু অ্যাসিমেট্রিক্যাল দেখলাম, যেটা পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগে না, তা হচ্ছে কর্নার রেডিয়াস। এটা আরেকটু কর্নার হলে ভালো হতো। এজ ইউ ক্যান সি, এই জিনিসটা আপনারা আপ ক্লোজ দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু মানে কর্নারগুলো প্রপারলি রাউন্ড করা না, এখানে কিছু অংশ বেশি, আবার এখানে এসে আবার সেটা একই রকম হয়ে গেছে। এমনিতে আমরা যদি বেজেলের কথা বলি, চারিদিকের বেজেল একেবারেই সিমিলার লেগেছে আমার কাছে, কোনো রকম পার্থক্য নেই। বাট এই একটা জিনিসই আমার কাছে একটু অকওয়ার্ড লেগেছে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এর যে ক্যামেরা কাটআউট সেটা একটু বড়। এখন কিন্তু এর চাইতে অনেক ছোট সাইজের ক্যামেরা কাটআউট আমরা বিভিন্ন ফোনে দেখতে পাই। বাট এগেন এই ফ্ল্যাট ডিসপ্লের কারণে অনেকেই হয়তো এই ফোনটাকে বেশি প্রেফার করবে কম্পেয়ার টু OnePlus 13, বিকজ কার্ভ স্ক্রিন প্রোটেক্টর পাওয়াটা একটা ডিফিকাল্ট জব। বাট এটাতে আপনাকে সেরকম কোনো সমস্যায় পড়তে হবে না। আর এটার রেয়ার পার্ট, সেখানেও কিন্তু আপনারা গ্লাস পাচ্ছেন, আর এটার বেশ কয়েকটা কালার আসে, এবং ক্যামেরা মডিউলটাও একটু অফ সেন্টার। বাট এটার ডিজাইনটা নিয়ে আমি মানে OnePlus 13-এর রিভিউতে বলেছিলাম যে তারা একটু অফ সেন্টার করেও এখানে কিন্তু হ্যাসেলব্লেডের লোগো দিয়েছিল, যার কারণে সেটা কিন্তু একটা চমৎকার কম্বিনেশন হয়েছিল বা একটা এক্স ফ্যাক্টর ক্রিয়েট হয়েছিল ডিজাইনের ক্ষেত্রে। বাট এটাতে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। সো এখানে অফ সেন্টার কেন করলো, হয়তো মানে সেম সিরিজের ডিজাইন সিমিলারিটি রাখার জন্যই সেটা করেছে। বাট এটাতে ওই জিনিসটা একটু মিসিং, এটাতে মাঝামাঝি থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো। এনিওয়ে, এটা হয়তো OnePlus ডিজাইন টিম আমার চাইতে বেশি বোঝে। বাট আপনাদের কাছে কেমন লাগলো, যেহেতু ডিজাইনটা সাবজেক্টিভ ম্যাটার, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এতে টিপিক্যাল যেই অ্যালার্ট স্লাইডার থাকে OnePlus-এর সেটা রয়েছে। বাট এটাতে একটা মেজর ডিফারেন্স যেটা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে OnePlus 13 এটা কিন্তু এর থেকে অনেক স্মুদার এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে যখন আমি স্লাইড করছিলাম। এনিওয়ে, এগুলো আসলে টুকটাক ছোটোখাটো বিষয়, খুব বেশি নিটপিকি। মানে আপনি হয়তো 13 যদি ব্যবহার না করেন তাহলে এই ব্যাপারটা আপনি হয়তো নোটিসও করবেন না। বাট 13-এর মতো এতে কিন্তু আপনার ওই মানে ডাইনামিক আইল্যান্ডের যে রিপ অফ সেটা কিন্তু রয়েছে। এজ ইউ ক্যান সি, আপনি যখন মোড চেঞ্জ করবেন তখন এই জিনিসটা চেঞ্জ হবে, জাস্ট লাইক ডাইনামিক আইল্যান্ড। এনিওয়েজ, পারফরমেন্সে চলে আসি। তো এই ফোনটাকে পাওয়ার করছে, একটু আগেই বলেছি আপনাদেরকে, স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ চিপসেট। এটাতে আমরা এলিট পাচ্ছি না, বাট আপনারা জানেন যে সেটাও কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট ছিল। এবং আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনারা Oxygen OS 15ও পাচ্ছেন, Android 15 বেসড। তো সফটওয়্যার ওয়াইজ এক্সপিরিয়েন্স অলমোস্ট সেম হবে আমাদের, অলমোস্ট না এক্স্যাক্টলি সেম টু বি অনেস্ট, মানে OnePlus 13-এর সাথে যদি কম্পেয়ার করি। আর আপনারা যারা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপগুলো ব্যবহার করছেন, আপনাদের যখন আপডেট আসবে তখন আপনারাও সেম সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। এই জায়গাতে খুব বেশি মানে এক্সক্লুসিভ ফিচার সফটওয়্যার দিয়ে OnePlus কিন্তু আসলে কখনোই দেয়নি, উইচ ইজ অলওয়েজ অ্যান অ্যাপ্রিসিয়েটেবল থিং। কারণ আমি কিন্তু মানে এই একটা নতুন জেনারেশনের ফোনে জাস্ট সফটওয়্যারের কারণে নতুন একটা ফিচার অ্যাড হলো, এটার সাপোর্টে কখনোই ছিলাম না। লাইক অ্যাপল যেটা করে থাকে ইউজুয়ালি, অ্যাপলের ক্যামেরা অ্যাপে ছোটোখাটো টুইক করে এবং লাস্ট জেনারেশনের যেই ফোনগুলো রয়েছে সেগুলোকে টোটালি বাদ দিয়ে দেয়, জাস্ট টু সেল দ্যাট পার্টিকুলার ফিচার মোর। এটা আমার কাছে আনইথিক্যাল লাগে একেবারেই, কারণ হার্ডওয়্যার যখন কেপেবল তখন সফটওয়্যার দিয়ে আসলে লিমিট করাটার কোনো মানেই হয় না। তো OnePlus আমি বলবো এই জায়গাতে অবশ্যই অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। তো সফটওয়্যার নিয়ে যেহেতু অলরেডি আমরা আলোচনা করেছি, এটা নিয়ে আর খুব বেশি কথা বাড়াবো না। এখানে টুকটাক দু একটা ব্লোটওয়্যার আপনারা পাবেন, লাইক AliExpress, Amazon, এগুলো ছাড়া মেজর কোনো ব্লোটওয়্যার আসে না। তবে OnePlus 13 একটা ব্যাপার মিস করেছিলাম আমরা, সেটা হচ্ছে গিয়ে এখন কিন্তু আপনারা আইফোনের সাথে যে কোনো ফটো বা ফাইল শেয়ার করতে পারবেন ইজিলি, মানে ইজিলি বলতে কম্পারেটিভলি ইজিলি, বিকজ এখন আপনারা O+ কানেক্ট নামের একটা সফটওয়্যার পাবেন, যেটা বেসিক্যালি ওপোর কিছুদিন আগে রিভিউ করা একটা ফোনে আমরা বলেছিলাম কথা, যে সেটা দিয়ে আপনারা বেসিক্যালি যে কোনো আইফোনের সাথে হটস্পটের মাধ্যমে ওই সেম ওয়েতে মানে NFC অ্যাটাচ করে যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন এবং অরিজিনাল ফাইল শেয়ার করতে পারবেন, যেটা কিছুটা হ্যাসেল ফ্রি। কারণ আমরা প্রিভিয়াসলি থার্ড পার্টি অনেক অ্যাপ ইউজ করতাম, লাইক শেয়ার ইট বা অন্যান্য যেই হটস্পট বেসড ফাইল শেয়ারিং অ্যাপগুলো ছিল সেগুলো, বাট এখন আর সেটা করতে হচ্ছে না। ফার্স্ট পার্টি থেকে আমরা কিন্তু একটা স্টেবল অ্যাপ পাচ্ছি। তো এই ব্যাপারটা ডেফিনেটলি ভালো, এবং সামনে আশা করি আরও অনেক বেটার টেকনোলজি আসবে যেখানে আমরা আরও স্মুথলি ফাইল ট্রান্সফার করতে পারবো। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য ফাইলস, মানে ফটো ফাইলস, এই ফোনটা আসলে ছবি কেমন তোলে? ওয়েল, আপনারা জানেন যে কোনো R সিরিজের ফোন OnePlus-এর, সেগুলো কিন্তু সবথেকে বড় কাটডাউন যেটা থাকে সেটা হচ্ছে ক্যামেরা সেকশনে। তো এটাতে আপনারা রেয়ার মোট 3টা ক্যামেরা পাচ্ছেন, যার মধ্যে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি, যেটা টিপিক্যাল ওয়াইড ক্যামেরা, এছাড়া একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর আরেকটা 50 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুম ক্যামেরা। এবং এটাতে আমরা ডে লাইটে যে ছবিগুলো তুলেছি এটাতে হ্যাসেলব্ল্যাডের কোলাবোরেশন নেই, বাট
বাট স্টিল এটাতে যে ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স দেখেছি আমরা ছবিতে অলমোস্ট কিন্তু OnePlus 13-এর মতোই, এবং ওভারঅল এটাতে মানে আপনার ডে লাইটে হোয়াইট ব্যালেন্স বা ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো পাবেন। ইভেন আপনারা যদি জুম করেও ছবি দেখেন তারপরেও দেখবেন যে ছবিগুলোতে প্ল্যান্ড এনাফ ডিটেল রয়েছে, যদিও ওয়াইড অ্যাঙ্গেলে ডেফিনেটলি ডিটেল লস কিছুটা চোখে পড়বে বিকজ মেগাপিক্সেল একেবারেই কম, 8 মেগাপিক্সেল। আর 2x অপটিক্যাল জুমের রেজাল্টও মোটামুটি ভালো ছিল, যদিও এটাতে আবার লো লাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখবেন, কারণ এটাতে কিন্তু আবার যে অ্যাপারচার সেটা কিছুটা বেশি। সো এখানে আপনারা হাত স্টেডি করে না তুললে দেখবেন অনেক সময় ব্লার হয়ে গেছে সাবজেক্ট, বা শ্যাডো এরিয়াতে একেবারে শ্যাডোকে ক্রাশ করে ফেলেছে। ইনফ্যাক্ট এই ব্যাপারটা আমি প্রাইমারি ক্যামেরাতেও দেখেছি লো লাইটে, যে শ্যাডো এরিয়াতে ডিটেল লস অনেক বেশি হচ্ছিল। তবে এটার একটা ভালো দিক রয়েছে, অনেকে হয়তো এই টাইপ অফ স্টাইলিং পছন্দ করতেও পারেন, কারণ এখন আমরা দেখি HDR এমনভাবে অ্যাপ্লাই করা হয় ছবিগুলোতে যে ডিটেলগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না সেটাও আসলে এমনভাবে ফুটিয়ে তোলা হয়, যেটা আসলে খুব বেশি দরকার নেই, বা ছবিটার ওভারঅল যে ক্যারিজমেটিক ফ্যাক্ট সেটাকে কিন্তু নষ্ট করে অনেক ক্ষেত্রে। তো মেবি এটা অনেকের পছন্দ হতে পারে, বাট আমরা যদি টিপিক্যাল ডাইনামিক রেঞ্জ ওয়ার্ডের কথা বলি এই বাজেট রেঞ্জে, ডেফিনেটলি এটা সেই ওয়ার্ড জিতবে না। আর আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রেও সেম অবস্থা দেখেছি আমরা। তবে ভিডিওর ক্ষেত্রে আপনারা 4K 60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনে। আর ফ্রন্ট ফেসিংয়ের রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, স্কিন টোন বেশ ভালো, ফ্ল্যাটার একটা লুক দেয়, আর কিছুটা ওয়ার্মার টোন দেয় আমি বলবো অন্যান্য ফোনের কম্প্যারিজনে। ইভেন কিছুটা মানে ক্লোজ টু আইফোন টাইপের রেজাল্ট আপনারা এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে পাবেন। আর পোর্ট্রেট মোডে যেমনটা দেখতে পাচ্ছেন, পোর্ট্রেট মোডের অ্যালগরিদম বেশ চমৎকার এবং প্রত্যেকটা ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো সব মিলিয়ে ক্যামেরাতে একটা কম্প্রোমাইজ ডেফিনেটলি রয়েছে। আপনারা যদি প্রাইস বিবেচনা করেন, মানে ইন্টারন্যাশনাল প্রাইস, বাংলাদেশে তো এক্স্যাক্ট প্রাইস আমরা জানি না, ইন্ডিয়াতে সম্ভবত 48,000 রুপি আর 42,000 রুপি মানে ভ্যারিয়েন্ট অনুযায়ী, আর আমেরিকাতে যদি বলি USD হচ্ছে এটাতে $600। তো সেই হিসেবে ক্যামেরা পারফরমেন্স খুব বেশি ওয়াও ফ্যাক্টর হয়তো আপনাকে দেবে না, বাট ঠিকঠাক লেগেছে আমার কাছে। বাট যেই জায়গাতে আপনাকে সব থেকে বেশি ওয়াও করবে ফোনটা, তা হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। এটাতেও কিন্তু OnePlus 13 ফ্ল্যাগশিপের মতোই 6000 mAh ব্যাটারি প্যাক করেছে OnePlus। এখানে তারা কোনো রকম কার্পণ্য করেনি, ইভেন টেকনোলজিতেও এটাতেও আপনারা সিলিকন কার্বাইড ব্যাটারি পাচ্ছেন। আর এটাতে মানে চার্জিং স্পিড যেটা, সেটাও কিন্তু এক্স্যাক্টলি ফ্ল্যাগশিপের মতোই। সো এটাকে আপনার চার্জ করতে হলে ম্যাক্সিমাম 80 ওয়াটে যদি চার্জ করেন আপনি, অ্যারাউন্ড 54 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়, যেটা অবশ্যই OnePlus ক্লেম করে, বাট আমাদের কাছেও এরকমই ছিল যে 1 ঘন্টার মধ্যে কিন্তু ফোনটা ফুল চার্জ হয়ে যায়। আর ব্যাটারি লাইফের ক্ষেত্রে এটা ফ্যান্টাস্টিক ব্যাটারি লাইফ আপনাকে দেবে ইজিলি, লাইক আপনি 14 আওয়ার্সের মতো ইউসেজ পাবেন, নো ম্যাটার হাউ হার্ড ইউ পুশ দ্যাট ফোন। তো এটা আমি বলবো যে ইভেন কয়েকটা ফ্ল্যাগশিপ যেটা ব্যাটারি কিং ছিল, যেমন গ্যালাক্সি S সিরিজ মানে S আলট্রা সিরিজ, সেগুলোকেও কিন্তু এখন ইজিলি বিট করতে পারবে এই ধরনের আপার মিড রেঞ্জের ফোন। তো ডেফিনেটলি আপনার যদি ব্যাটারি প্রয়োজন হয় এবং মানে ক্যামেরা খুব বেশি প্রায়োরিটি না হয়ে থাকে, $600 একটা ফোনের এক্সপেকটেশন যদি আপনার অনেক হাই হয়ে না থাকে, এবং আপনি স্টেবল পারফরমেন্স চান এবং ফোনটা আপনি কয়েক বছর ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় OnePlus 13R ইজ এ ভেরি ভেরি গুড অপশন। অ্যান্ড অফকোর্স আপনার বাজেট যদি আসলে OnePlus 13-এর না থাকে, কারণ 13-এর বাজেট থাকলে আমি রিকমেন্ড করবো 13 একবার হলেও ট্রাই করতে। 13 ইজ এ ফ্যান্টাস্টিক ফোন, এবং আমি এখনও মনে করি যে এই বছরের যতগুলো ফ্ল্যাগশিপ বের হয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স আমার OnePlus 13-এর সাথেই ছিল। আর নেক্সট বেস্ট থিং মানে আপার মিড রেঞ্জ ফোনে OnePlus 13R হতেই পারে। তো কেমন লাগলো ফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর এই ধরনের ভিডিও আপনারা চান কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।